गुड इवनिंग ऑल ऑफ यू माई फ्रेंड्स। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে দেখো আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো আমি তোমাদেরকে তো বলা হয়নি, আমি একটা নতুন বাড়িতে শিফট করেছি। তো আগে আমি যেখানে থাকতাম সেখানে আর এখন থাকি না, তো আমি এখন নতুন বাড়িতে চলে এসেছি। তো ওখানে আমার একটা পাশে একটা ফ্রেন্ড হয়েছে, তো ওর বাড়িতে আমি এসেছি। আজকে ওদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল, তাই আমাদেরকে ইনভাইট করেছিল। তো দেখো ওর গোপালের ওখানটা কি সুন্দর লাগছে, তোমাকে দেখাই। ওর বাড়িটাও একটু তোমাকে ভালো করে দেখাই। খুব সুন্দর সাজানো গোছানো আছে ওর বাড়িটা। তো দেখতে থাকো ভিডিওটা আগে। দেখো ফ্রেন্ডস, আমার বন্ধুর বাড়িটা বেশ খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। আর এদিকে দেখো ও গোপালের ভোগের জন্যে কী কী বানিয়ে রেখেছে, গোপালকে ভোগ লাগাবে বলে। তো এগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। ফ্রেন্ডস দেখো, এটা ওর হাজব্যান্ড আর ছেলে, আর এদিকে আমার মা আর আমার ছেলেও এসেছে। তো আমরা তিনজনই এসেছিলাম যে পুজো দেখবার জন্যে, তো গোপালকে একটু দেখার জন্যে। তো আমি একটু তোমাকে ওর ঘরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। হ্যাঁ দেখো, এটা আমার ফ্রেন্ডস। তো ও এখন পুজোর জোগাড় করাতে খুব ব্যস্ত ছিল। গোপালের জায়গাটা দেখুন, সিংহাসনটা, গোপালের যে মানে ও গোপালের যে দোলনাটা খুব সুন্দর লাগছিল, ছোটোর মধ্যেও বেশ খুব সুন্দর। আর এদিকে দেখো আমার ফ্রেন্ডের ছেলে, ও বসে গেছে গোপালের জন্য কেক বানানোর জন্য। তো এত ছোট বাচ্চা, কিন্তু ও প্রায় সব জিনিসই মোটামুটি পারে বানাতে, রান্না করতে। তো আজকে ও কেক বানাতে বসে গেছে, মোবাইলে দেখে দেখে কেক বানাচ্ছে। আর আপনাদেরকে বলি, কেকটা পরের দিন যখন আমরা খেয়েছিলাম বেশ খুব সুন্দর হয়েছিল খেতে। তো খুব ভালো, মানে ছোট বাচ্চা হয়েও এত সুন্দর বানাবে মানে বুঝতে পারিনি, খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ওর ঠাকুর ঘর। এখানে ওর মানে যে নিত্য পুজো হয় ওইখানে ও পুজো করে। আর যেটা ওইখানে সামনে করেছিল সেটা গোপালের জন্য স্পেশালি করা হয়েছিল, সে জন্মাষ্টমী উপলক্ষে। খুব সুন্দর লাগছিল ওর যে ঠাকুর ঘরটা, সব রকমই ঠাকুর আছে মোটামুটি। আর দেখুন ফ্রেন্ডস, আমরাও চলে এসেছি একটু ভিডিও বানাবার জন্যে। এটা আমার ফ্রেন্ড আর আমি। তো আমি একটু জোগাড় করাতে একটু খুব ব্যস্ত ছিল, কারণ 8:30টার সময় অষ্টমী লেগেছিল। তো রাত্রি করেই পুজো করেছে। তো আমরা খুব একটা মানে রাত পর্যন্ত থাকতে পারিনি, তো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আমার ফ্রেন্ডস আর ওর হাজব্যান্ড দুজন মিলেই এত কিছু জোগাড় করেছে। ওরা সারাদিন সেই দুপুর থেকে লেগেছিল। তো এত রান্না, ঠাকুরের জোগাড়, সব কিছু সাজানো গোছানো ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলেই করেছে। তো আমি বলি ফ্রেন্ডস আপনাদেরকেও একটা কথা, যে ওরা মানে নতুন আমাদের সাথে আলাপ হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। এই নতুন বাড়িতে আসার পরেই ওদের সাথে আমার আলাপ, কিন্তু মনে হচ্ছে যেন ওদের সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। তো খুবই ভালো ওর হাজব্যান্ড, ও দুজনেই খুবই ভালো। ওদেরকে দেখে মনেই হচ্ছে না যে ওদেরকে আমরা এই প্রথম দেখেছি, কয়েকদিনের পরিচয়, মনে হচ্ছে অনেক দিনের পরিচিত ওদের সাথে। তো আমাদের বেশ ভালোই কাটছে এখন। ওরাও আমাদের বাড়ি আসে, আমরাও ওদের বাড়ি যাই মাঝে মাঝে। তো আমার সামনেই, আমার 2-3টে বাড়ি পরেই ওদের বাড়ি। তো খুব এনজয় করছি আমরা। আর আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই ও গোপালের জায়গাটা। বেশ প্রসাদগুলো রাখা হচ্ছিল, কি একটু পরে ওরা পুজোয় বসবে বলে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
দেখুন ফ্রেন্ডস, আমরা সবাই মিলে বসে সব গল্প করছিলাম আর একটু সবাই বাচ্চারাও সব ভিডিও করতে আর ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো ওদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো সব কিছু। তো দেখুন, গোপালকে একটু জুম করে দেখাবার চেষ্টা করলাম আর খুব সুন্দর লাগছিল। আমি ওই জন্য আপনাদের সাথে বারবার গোপালের জায়গাটাই শেয়ার করছি। তো খুবই ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। আমার তো মন হচ্ছিল না যে বাড়ি আসি, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো আমাদেরকে তার জন্য বাড়ি আসতেই হলো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আমরা কিছু ভিডিওর সাথে সাথে ফটো ক্লিক করেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওকে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।